এ বশীকরণটা খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে বহু মানুষকে করেছি, এখনো পর্যন্ত আমি করি। তাই এ কাজটা কে করবে? যে বারবার তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে গিয়ে ঠকে গেছেন, কাজ হচ্ছে না। আমি আপনাকে বলছি এই কাজটা হবে না মনে করে একটাবার করে দেখেন। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনাকে যেতে হবে না। আপনার ধারণা পাল্টে দেবে। কাজ সমাপ্ত হওয়ার আগে, কাজ শেষ করার আগে আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী, মূল কথা হলো আপনি যাকে চাইছেন সে আপনার প্রেমে পাগল, অস্থির দেওয়ানা হবে। 100% গ্যারান্টি। কারণ কাজ করতে গেলে কাজ শিখতে হয়, কিভাবে কাজ করলে কাজ হয় সেটা আগে জানতে হয়। আজকেরকার যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বশীকরণ। এই বশীকরণটা সবার জন্য নয়। কেবলমাত্র যারা বলে বশীকরণ হয় না, অথবা এমন হয়েছে আপনি তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে গিয়ে ঠকে গেছেন, অনেকে 100% গ্যারান্টির জায়গায় বসে কাজ করে করে আপনি ঠকে গেছেন, এমন ব্যক্তিদের জন্য শুধু এই বশীকরণটা। আপনি যদি এই বশীকরণটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের যদি দয়া, রহম, করম, মেহেরবানি হয়, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, মূল কথা হলো আপনি যাকে চাইছেন সে আপনার প্রেমে পাগল, অস্থির দেওয়ানা হবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। আপনার পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না। আপনার পকেটের টাকা অযথা আপনি ব্যয় করবেন না। আপনার সমস্যা হয়েছে, আপনি নিজেই সমাধান করেন। প্রত্যেকটা মানুষের তার দৈনন্দিন জীবনে তার এক একটা সমস্যা হয়। সমস্যা হয়েছে বলে আপনি হাল ছেড়ে দেবেন, ভেঙে পড়বেন, এটা না। তবে সমস্যার সমাধানের একটা রাস্তা আপনার অবলম্বন করতে হবে, এর নাম হলো বুদ্ধিমান। আমি আপনাকে বলছি, একটাবার আপনি কাজটা নিজ দায়িত্ব করে দেখেন তো, আপনার কাজ সাকসেসফুল হয় কিনা, বশীকরণ হয় কিনা। তবে প্রত্যেকটা কাজের সিস্টেম আগে জানতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা জানতে হয়, কোন অ্যাঙ্গেলে কাজ করলে কাজ হবে এটা অবশ্যই জানতে হয়। যাই হোক, আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিলাম, দেখেন। এই যে নকশাটা আপনি ভোজপত্রের উপরে লেখেন অথবা সাদা কাগজের উপরে কিশোর জাফরান দিয়ে লেখেন। লেখার আগে সুন্দর করে ওযু করুন, পরিষ্কার জায়গায় বসুন, 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি, ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ, কিশোর জাফরানদের 7টা নকশা লেখেন। যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নাম, বিনতে তার মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম লেখেন। লিখে তোলায় লেখেন ফাওরান, ফারিত্তা ওয়া সাইদা শহুদ, প্রত্যেকটা লেখেন। লেখা কমপ্লিট, 7টা কাগজ সামনে নেন। নেওয়ার পর আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতে কারিমা
একবার পড়েন, আর প্রেমিকের যাকে বশীভূত করতে যাচ্ছে তার নাম, সে যদি মেয়ে হয় তার মায়ের নাম, আলা হুব্বা আপনার নাম, আপনার বাবার নাম পড়েন, আপনি ওই তাবিজগুলোই নকশাগুলো ফুঁ দেন। একবার পড়বেন, একবার ফুঁ দেন, একবার পড়বেন, একবার ফুঁ দেন। কতবার? মাত্র 313 বার। 313 বার ফুঁ দিয়ে তওবা ইস্তেগফার 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়েন, ওই নকশাটা নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসুন। বাড়িতে আসার পরে এই তাবিজ একটা একটা করে 7 দিন জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি বশীভূত করতে চাইছেন, সে আপনার প্রেমে পাগল, অস্থির, দেওয়ানা হবে, 100% গ্যারান্টি। এ বশীকরণটা খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে বহু মানুষকে করেছি, এখনো পর্যন্ত আমি করি। তাই এ কাজটা কে করবে? যে বারবার তান্ত্রিক, কবিরাজ, গুণীদের কাছে গিয়ে ঠকে গেছেন, কাজ হচ্ছে না, আমি আপনাকে বলছি এই কাজটা হবে না মনে করে একটাবার করে দেখেন। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণীনের কাছে আপনাকে যেতে হবে না। আপনার ধারণা পাল্টে দেবে। কাজ সমাপ্ত হওয়ার আগে, কাজ শেষ করার আগে আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী, মূল কথা হলো আপনি যাকে চাইছেন সে আপনার প্রেমে পাগল, অস্থির, দেওয়ানা হবে, 100% গ্যারান্টি। কারণ কাজ করতে গেলে কাজ শিখতে হয়, কিভাবে কাজ করলে কাজ হয় সেটা আগে জানতে হয়। বহু মানুষ বহু রকম ইউটিউব, ফেসবুকে খুললে আপনি বশীকরণ ভিডিও দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেউ 1000% গ্যারান্টি, কেউ 100% গ্যারান্টি, কেউ টাকা ফেরত, নিত্য নতুন। আমি বলছি আপনি গিয়ে ঠকে গিয়েছেন। একটাবার এই কাজটা কারো কাজ যেতে হবে না। আপনার সমস্যা, আপনি নিজে কাজটা করেন, আপনার কাজ হতে বাধ্য হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত লাগে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হবেই হবে।